গাচ্ছেন শ্রীমদ্ ভাগবত। শাস্ত্রের বাহিরে যেতে দাও। শাস্ত্র ধিক্কার দিচ্ছে শ্রীমদ্ ভাগবত। একটা ইন্দ্রের সার্থকতা দেখিয়েছে। এই কৃষ্ণ ভজন ব্যতীত যদি ইন্দ্র থাকে, বলছেন ওই ইন্দ্রকে ঠিক। শাস্ত্রের বাহিরে কোনো কথা নয়। কথা যদি বলতেই হয়, আমাদের রসরাজ সেই ভাগবতের কথা বলুন, চৈতন্য চরিতামৃতের কথা বলুন, মহাজনের কথা বলুন। এ কথা ও কথা গাল গল্প দিয়ে কীর্তন আসরে উঠে সেলিব্রিটি পাওয়া এটা উদ্দেশ্য নয়। মার্কেট পাওয়া, সেলিব্রিটি পাওয়া সেটা আলাদা জিনিস, আর গৌর গোবিন্দের কথা প্রচার করা সেটা আলাদা জিনিস। শাস্ত্রে উল্লেখ রয়েছে, যারা কীর্তন আসরে ব্যাস আসনে বসে শাস্ত্রের বাহিরে কোনো কথা বলে, সেই ব্যক্তি ব্যাস আসনে ওঠার তার কোনো অধিকারই না। এই জন্য সবার মুখে কীর্তন শুনতে না, সাধু মুখে হরিকথা, সাধুগণের মুখ থেকেই হরিকথা শুনতে হয়। অবৈষ্ণবের মুখ থেকে হরিকথা শুনলে হৃদয়ে শুধু কাম উদ্দীপন হয়, সংসারের প্রতি বিষয় জাগ্রত হয়। হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করে যদি কৃষ্ণ ভক্তির উদয় না হয়, যদি নয়নে অশ্রু বিসর্জিত না হয়, তাহলে সেই কীর্তন শ্রবণের কোনো মহত্ব না।